বেনিয়ামিন নেতানিয়াহু একজন দাগী যুদ্ধাপরাধী। ট্রাম্পের চোখ রাঙানি পাত্তা না দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এমন কড়া ভাষায় আক্রমণ করলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। গাজায় রক্তক্ষয়ী গণহত্যার সরাসরি দায় নেতানিয়াহুর উপর চাপিয়ে মামদানি সাফ জানালেন, তার মতো অন্য যে কোনো পলাতক যুদ্ধাপরাধীকে নিউ ইয়র্ক শহরে কোনোভাবেই স্বাগতম জানানো হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রীর আসন্ন আমেরিকা সফরকে ঘিরে মার্কিন রাজনৈতিক অঙ্গন এখন রীতিমতো উত্তপ্ত। নেতানিয়াহুকে সুরক্ষা দেওয়ার কারণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেকে মানবতার পক্ষের শক্তি হিসেবে তুলে ধরলেন মামদানি। তবে একজন মেয়র হয়ে মামদানি কি পারবেন আরেক দেশের প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে? বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, ফিলিস্তিনি জনগণের ওপর চলা ভয়াবহ গণহত্যার মূল কারিগর। ৭৩,০০০-এরও বেশি মানুষ হত্যা এবং অবশ করার ওষুধ ছাড়াই হাজার হাজার শিশুর অপারেশনের মতো চরম কষ্টের জন্য তিনি দায়ী। নবজাতকদের বেঁচে থাকার সুযোগটুকুও কেড়ে নিতে শিশু হাসপাতাল ও দাতব্য চিকিৎসা কেন্দ্র হামলা চালিয়েছেন নেতানিয়াহু। খাদ্য ও ত্রাণ আটকে রেখে অসংখ্য মানুষকে না খাইয়ে রেখেছেন। গুলি করে মেরেছেন শত শত ত্রাণকর্মী ও সাংবাদিককে। এমনকি তথাকথিত যুদ্ধবিরতির ৮ মাস পরেও ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের হত্যা করে চলেছে। এককভাবে কোনো রাষ্ট্রপ্রধানকে গ্রেফতারের আইনি ক্ষমতা নেই নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির। কিন্তু গাজায় চালানো গণহত্যার বিরুদ্ধে নিশ্চুপ না থেকে সোচ্চার হওয়ার বিষয়টি মার্কিন রাজনীতির অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে জায়গা করে নিয়েছে। নিজ বক্তব্যে মামদানি মন্তব্য করেন, আমেরিকার কেন্দ্রীয় সরকারের উচিত নেতানিয়াহুকে গ্রেফতার করে তার বিচার নিশ্চিত করা। আমি আগেও বলেছি, আন্তর্জাতিক আদালতের মতো আমিও মনে করি বেনিয়ামিন নেতানিয়াহুকে তার অপরাধের জন্য গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা উচিত, যেমনটা আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত অন্য যে কারো ক্ষেত্রে প্রযোজ্য। নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে এই শহর তার উপর জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারে কিনা তা জানতে আমার প্রশাসন প্রচলিত আইনের সব পথ পরীক্ষা করে দেখেছে। এটি পরিষ্কার, নেতানিয়াহুকে গ্রেফতারের একক আইনি ক্ষমতা আমাদের শহরের নেই, তবে মার্কিন কেন্দ্রীয় সরকারের সেই ক্ষমতা আছে। আমি আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক আদালতে যোগ দিয়ে সরকার যেন এই পরোয়ানা কার্যকর করে। আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও বেনিয়ামিন নেতানিয়াহুকে সব রকম সুরক্ষা দিচ্ছেন তার পুরনো মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই চলছে তুমুল রাজনৈতিক বিতর্ক। সমালোচকরা বলছেন, এই সংকটকে ট্রাম্প ও মামদানি কাজে লাগাচ্ছেন জনপ্রিয়তা বাড়ানোর হাতিয়ার হিসেবে। মামদানির নেতানিয়াহু বিরোধী অবস্থানকে অস্ত্র বানিয়ে ডেমোক্রেটিক পার্টিকে উগ্রপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন ট্রাম্প। অন্যদিকে একজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে দাঁড়ানোর ফলে সমর্থকদের কাছে আরও বাড়ছে মামদানির জনপ্রিয়তা। নিউ ইয়র্ক মেয়রের শক্ত অবস্থান নেতানিয়াহুর আসন্ন আমেরিকা সফরে কতটা প্রভাব ফেলবে সেটা এখনই বলা সম্ভব না। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।